হ্যালো এভরিওয়ান, আগের পর্বে আমরা 3.1-এর 5 নাম্বার পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজকে আমরা 6 নাম্বার থেকে শুরু করব। তো এখানে দেখতেই পাচ্ছ 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত? তো দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3, বা এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে 2, এখানে x প্লাস এখানে 2 যদি কমন নেই তাহলে থাকে 1/x ইকুয়াল টু 3, বা এখানে তো 2 গুণাকারে আছে, যদি আমরা ওই সাইডে নিয়ে যাই তো অবশ্যই ভাগ হয়ে যাবে। তো x প্লাস 1/x ইকুয়াল টু 3/2। তা এখন প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু, এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্তের সূত্রের মধ্যে পড়ে। তো x প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x, অর্থাৎ a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে x কাটা যায়, তার x প্লাস 1/x এর মান হলো 3/2, তার হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 3 তিরিক্ষা 9 এবং 2 দুগুণে 4 মাইনাস 2 ইকুয়াল টু, এখানে লসাগু 4 9, তো এই 4 এর সাথে 2 গুণ হবে, মাইনাস 4 দুগুণে 8 ইকুয়াল টু, এখানে 9 থেকে 8 বিয়োগ গেলে থাকে 1/4। এটাই মূলত আমাদের অ্যান্সার। এখন আসি 7 নাম্বার অঙ্কে। তো এখানে বলা হয়েছে a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, অর্থাৎ এইটা আর এইটার মান সমান হবে। তো দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। তো a প্লাস b 1/a মাইনাস 2ab মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a। a প্লাস 1/a এর মান হলো 2, সরি এখানে একটা স্কোয়ার হবে, তো 2 স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ এই এটা কাটা যায়, তো 2 দুগুণে 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। এখন অতএব রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তো এখানে আমি সাইড লিখলাম। তো এটাকে যদি আমরা ভাঙাই, a স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার হোল স্কোয়ার হয়। তো অর্থাৎ a স্কোয়ার আর প্লাস b স্কোয়ারের সূত্র হলো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2ab a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার। আবার এটাকে যদি আমরা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের সূত্রে ফেলি তাহলে হবে a প্লাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার। এই যে এই স্কোয়ারটা এখানে আনছি, আর এটা আর এটা যদি কাটাকাটি যায় থাকে মাইনাস 2। এখন আমরা যদি নর্মালি মান বসাই, a প্লাস 1/a এর মান হলো 2 স্কোয়ার মাইনাস এইটা আর এটা কাটাকাটি গেলে থাকে 2 সেকেন্ড ব্র্যাকেট, এই স্কোয়ারটা এখানে আসবে মাইনাস 2, অর্থাৎ 4 মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2। তো 2 স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 4 মাইনাস 2 ইকুয়াল টু 2, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা যেহেতু দেখাও যে বলেছে তো শুড। এখন আমরা 8 নম্বর অঙ্কে আসি। 8 নম্বরে বলছে যে a প্লাস b ইকুয়াল টু √7 এবং a মাইনাস b ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 24। অতএব
দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5, অর্থাৎ অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ 8ab কে যদি আমরা ভাঙাই তাহলে 4ab ইন্টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, অর্থাৎ 4 দুগুণে 8, 8ab। এখন 4ab এর একটা সূত্র আছে, তো 4ab এর সূত্র কি? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট। এখন 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটি সূত্র আছে, সেটি হলো সেকেন্ড ব্র্যাকেট a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা নর্মালভাবে মান বসাবো। a প্লাস বি ইকুয়াল টু √7, অর্থাৎ a প্লাস বি এর মান হলো √7 স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর মান হলো √5 স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট। এটার মান হলো √7 স্কোয়ার প্লাস √5, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এখানে ব্রেকেট আর এখানে ব্রেকেটের বাহিরে যদি স্কোয়ার থাকে তো রুটের সাথে কাটাকাটি যায়, তো এখানে শুধু থাকবে 7 মাইনাস 5 এবং 7 প্লাস 5, অর্থাৎ রুট আর স্কোয়ার কাটাকাটি। তো এখানে যদি 7 থেকে 5 আমরা বিয়োগ দিই তবে 2 থাকে, আর 7 আর 5 যদি আমরা যোগ করি তাহলে এখানে তো মাঝখানে কিছু নাই, তার মানে ইন্টু আছে, তো গুণন 12 24। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। আজকে এই পর্যন্তই, আবার পরের অঙ্কগুলো নিয়ে কথা হবে।